সারা দেশের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে গোপালগঞ্জ জেলাতেও। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন প্রতীক বরাদ্দের। গোপালগঞ্জের ৩টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১০ লাখেরও বেশি ভোটার। ৩টি আসনের মধ্যে গোপালগঞ্জ ১ আসনটি জেলার মুকসুদপুর এবং কাশিয়ানী উপজেলা নিয়ে গঠিত। আর এই এলাকার নির্বাচনী খবর জানাতে ভাটিয়াপাড়া গোল চত্বর থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, নির্বাচিত প্রতিনিধির কাছে এই আসনের ভোটারদের চাওয়া পাওয়াগুলো কি জানাবেন আমাদের? আর আরেকটু জানতে চাই, গোপালগঞ্জের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আসলে যে গোপালগঞ্জের রাজনৈতিক বাস্তবতা, আপনি যেমনটি বলছিলেন যে প্রার্থীরা অপেক্ষা করছেন তাদের প্রতীক বরাদ্দের জন্য, তবে ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা এখনো না জানা, বিশেষ করে গণভোটের কেন্দ্র করে যে তাদের যে অজ্ঞতা কিংবা গণভোটের প্রশ্নগুলো সম্বন্ধে তাদের যে না জানা, সেগুলো কিন্তু বেশি চোখে পড়ছে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং তারা মনে করছেন যে আসলে স্থানীয় যারা সরকার প্রতিনিধি আছেন, উপজেলা প্রশাসন আছেন, তাদের পক্ষ থেকে এই যে ক্যাম্পেইনিং, সেটি হয়তো বা আরও বেশ জোরদার করা প্রয়োজন, কেননা এই বিষয়টি তারা একেবারেই অজ্ঞতায় ভুগছেন। এর পাশাপাশি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা মনে করছেন তারা ঐতিহ্যগতভাবে একটি আদর্শে বিশ্বাস করতেন, তবে এখন যে একটি ভিন্ন রাজনৈতিক বাস্তবতা, তারা মনে করছেন আসলে যে বিদ্যমান যে সকল রাজনৈতিক দল প্রার্থী দিচ্ছেন, তাদের থেকেই হয়তো বা কাউকে বেছে নিতে হবে। তবে স্থানীয় যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, দিন যারা পরিশ্রম করে তারা রোজগার করে থাকেন, তারা মনে করছেন আসলে ব্যক্তিভেদে তারা হয়তো বা যাচাই করবেন কাকে তারা ভোট দেবেন। তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে বা আদর্শগত জায়গা থেকে খুব বেশি প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে অনীহাই বেশি লক্ষ্য করা গিয়েছে। এবং আমরা যেখানে অবস্থান করছি, কাশিয়ানী উপজেলা, এটি মূলত গোপালগঞ্জের সর্ব উত্তরের একটি উপজেলা। তবে এটিকে কেন্দ্র করেই মূলত উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রায় 11টি জেলার মানুষ ঢাকায় প্রবেশ করার জন্য এটি ব্যবহার করে থাকেন। এবং একই সঙ্গে এই উপজেলায় ঐতিহ্যবাহী মধুমতি সেতু আছে, বাংলাদেশের প্রথম পঞ্চমুখী রেল যে সংযোগ রয়েছে, সেটিও কিন্তু এই উপজেলাতেই। কাজেই অর্থনৈতিক দিক থেকে নানা সম্ভাবনাময় এই উপজেলাটি কিন্তু বিরাজমান রয়েছে। কাজেই সেটিকে আরও কতটুকু বেগবান করা যায়, এমন জনপ্রতিনিধি যাতে করে নির্বাচনে জিততে পারেন, এমন চাওয়া পাওয়া খুব স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষদের কিন্তু রয়েছে। তবে একটি বিষয় না উল্লেখ করলেই নয় যে আসলে স্থানীয় অনেক মানুষের ভিতরে এখনও একটা ভয় কাজ করছে, যে কারণে তারা অনেকেই হয়তো তারা নিজ বাসভবনে থাকছেন না। তবে তারা মনে করছেন তাদের এই আতঙ্কটা কম থাকলেই তারা মূলত তাদের এই ভোটাধিকার প্রয়োগ কিংবা স্বাভাবিক জীবনযাপন, সেটি আরও বেশি স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করতে পারবেন বলে তারা ধারণা করছেন। এবং সেই ভিন্ন বাস্তবতাকে মেনে নিয়েই তারা দিন যাপন করছেন, নির্বাচনকেও ঠিক সেভাবে স্বাগত জানাতে চাইছেন। লাইভে আসলে পরবর্তী বুলেটিনের চেষ্টা করব অন্য কোনো উপজেলা থেকে যুক্ত হয়ে সেখানকার নির্বাচনী খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ।